নমস্কার বন্ধুরা, আজ আমি সামান্য আলু আর ময়দা দিয়ে খুবই সুন্দর একটা স্ন্যাক্স বা নাস্তা বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, দিয়ে দিতে তেল, স্বাদ মতো নুন, সামান্য কালো জিরা। এবার এগুলো শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন। এবার এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা খাবার সোডাটাও ব্যবহার করতে পারেন যাতে আরও খাস্তা হয়। খুব ভালো করে ডো বানিয়ে নিয়েছি। এটা কড়াইতে সাদা তেল অ্যাড করে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব বাদাম, আর এখানে অ্যাড করে দেব 5 ফোড়ন, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে এটা আমি মিক্সড করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করা আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটা এর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও দিতে পারেন। দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে পুরটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। যে ডোটা আমি মাখিয়েছিলাম ময়দার, সেটা আরও একবার মেখে নেব। নিয়ে ঠিক এভাবে পিস পিস করে কেটে নিয়েছি রুটির আকারে বেলার জন্য। এবার চাটুতে ময়দা দিয়ে এটা রুটির আকার আমি বেলে নিচ্ছি পাতলা করে। এবারের দু সাইড থেকে খুবই সামান্য করে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এক সাইডের মুখ ছুরিটা দিয়ে এভাবে ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছি। এবার আর এক সাইডে আমি আলুর পুরটা ঠিক এভাবে অ্যাড করে দিয়েছি, দিয়ে রোলের আকারে ঠিক এভাবে আমি মুড়ে নিয়েছি। কিছুটা মোড়ার পর আমি এখানে সামান্য জল অ্যাড করে দিয়েছি, আর সব দিকে দিয়েছি। দিয়ে এভাবে আমি সুন্দর করে মুড়ে নিয়েছি। দিয়ে এর দুমুখটা আমি এভাবে অ্যাড করে দিয়েছি, আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর ঠিক দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। কড়াইতে তেলটা আমি আগেই দিয়েছিলাম। এবার এগুলো অ্যাড করে দিয়ে এভাবে উল্টে পাল্টে হালকা আঁচে খুব ভালো করে আমি মচমচে করে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। বিকালে চায়ের সঙ্গে বা বাড়িতে গেস্ট এলে কিছু না থাকলে সঙ্গে সঙ্গে এভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, এটা ভীষণ ভালো খেতে লাগবে। আমার এই আলু আর ময়দার নাস্তা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।